একটু মনোযোগ দিয়ে আপনারা বসেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন প্রথম আয়াতে, সূরাতুল হুজুরাত সূরা নাম্বার 49, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শোনেন, আল্লাহ বলছেন, এটা আমার কথা না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, এটা আল্লাহর কথা, যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, যে আল্লাহর হাতে আমাদের জীবন, যে আল্লাহর হাতে আমাদের মরণ, যে আল্লাহর হাতে আমাদের সব কিছু, তার এক হুকুমে সব কিছু হয়ে যায়, ওই আল্লাহ কথা বলছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা তার কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তাই তো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হইও না, আগ বেরো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে। হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হইও না, আগ বেরো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় শোনেন এবং জানেন। কোরআনের কথাগুলো স্পষ্ট না? এই মুমিনদেরকে আল্লাহ পাক কি বলছেন? লা তুকদ্দিমু, তোমরা আগ বেরো না। কার আগ বেরো না? বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আগ বেরো না। আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং জানেন। শিক্ষাটা কি তাহলে? জীবনের কোনো ক্ষেত্রেই, ইবাদত বন্দেগীর জীবন হোক, ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, আপনার অর্থনৈতিক জীবন হোক, বা আপনার পলিটিক্যাল লাইফ হোক, কোনো লাইফেই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে আপনি আল্লাহ এবং তার রাসূলের আগ বাড়িয়েন না। আল্লাহ এবং তার রাসূলের যে হুকুম আহকাম আছে এর অগ্রগামী হবেন না, একে সীমা লঙ্ঘন করেন না। তো এই কথাটা কি আল্লাহর কথা না আমরা বানালাম? এই কথাটা কি আপনি ভালোভাবে রিসিভ করবেন না খারাপভাবে নেবেন? আল্লাহ নাসিহা করছেন আপনাকে, আল্লাহ এবং তার রাসূলের আগ বেরো না, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব ভালো করে শোনেন, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম, লিসেন টু মি কেয়ারফুলি, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, তোমরা তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরেও তোমরা কণ্ঠস্বর উঁচু করো না। তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপরে কেমন করে আপনি যেতে পারেন? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন নবীর কণ্ঠস্বর যে লেভেলে, তার চেয়ে উঁচু স্বরে কথাও বলো না। তাহলে কিভাবে আমরা আল্লাহ তার রাসূলকে অগ্রাহ্য করতে পারি? তাদেরকে বাদ দিয়ে অন্য ইবাদত করতে পারি, তাদের সুন্নাহ বাদ দিয়ে অন্য সুন্নাহ ফলো করতে পারি, তাদের কনস্টিটিউশন বাদ দিয়ে আমরা অন্য লস কীভাবে ফলো করতে পারি? তারপরেও কেমন করে আমরা মুসলিম থাকতে পারি বা মুমিন থাকতে পারি? আল্লাহ বলছেন, ওয়ালা তাজহারু লাহ, জোরে কথা বলো না। তাজহারু লাহ মানে জোরে কথা বলো না। বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেমন করে জোরে কথা বলো, এভাবে নবীর সামনে জোরে কথা পর্যন্ত বলবে না। কি হবে তাহলে? আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। মানে আমাদের অজান্তেই আমলনামা ডিলেট, ফরম্যাট, কিয়ামতের মাঠে উঠে দেখবো আমলনামায় কোনো নেকি নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। অপরাধটা কি? শুধু আল্লাহর রাসূলের সামনে জোরে কথা বলছে, ব্যাস এটাই। তাহলে তার অবাধ্যতা করা কি পরিমাণ শাস্তি সেটা আপনি বুঝে নেন। এখানে একটা তাফসীর আছে, আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সামনে বসেছিলেন, কোনো একটা বিষয় নিয়ে উভয়ের মাঝখানে কথা কাটাকাটি হয়েছে, হতে পারে, তারা মানুষ। তো এরপরে এই আয়াতটা নাজিল হয়, আর আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ওমর ইবনে খাত্তাব বলেন, এরপর থেকে তিনি রাসূলের সামনে এমনভাবে কথা বলতেন যে নবীকে আবার জিজ্ঞেস করতে হতো যে কি বললো, আরেকবার বল। কথা বুঝতে পারছেন? আরেকজন সাহাবীর নাম এসেছে, তার নাম হচ্ছে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারেও এই একটা ঘটনা আসছে। তিনি কোনো একদিন মসজিদে আর আসতেছে না, বাসায় বসে থাকে, কান্নাকাটি করে। সাহাবীরা গিয়ে বললেন, কি সমস্যা, মসজিদে আসেন না কেন? তিনি বলেন, আমার তো আমলনামা ধ্বংস হয়ে গেছে,
কারণ আমি আল্লাহর রসুলের সামনে উঁচু স্বরে কথা বলছিলাম। পরে নবীজি লোক পাঠালেন, গিয়ে বললেন ওকে ডেকে নিয়ে আসো, বলো যে সে জাহান্নামী না, সে জান্নাতি। এই সাহাবী মৃত্যুবরণ করেছেন ইয়ামামার যুদ্ধে, ইয়ামামার মুসাইলামা কাযযাবের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রসুলের নিকটে এসে তাদের গলার ভয়েসটাকে নিচু করে রাখে, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরাই সেই সব ব্যক্তি যাদের কলবটাকে আল্লাহ পাক তাকওয়ার জন্য পরীক্ষিত করে ফেলছেন। মানে কলবগুলোকে আল্লাহ পাক চুজ করছেন, এদের কলবে আল্লাহ পাক তাকওয়া দিয়ে দিয়েছেন। কাদেরকে? যারা আল্লাহর রসুলের সামনে নিচু স্বরে কথা বলে এদেরকে। তার মানে সেই প্রত্যেক ব্যক্তি যারা আল্লাহ এবং তার রসুলের বিধানের আনুগত্য করে, নিঃসন্দেহে তাদেরকে আল্লাহ পাক তাকওয়া দিয়ে দিবেন। আর সেই প্রতিটা ব্যক্তি যারা আল্লাহ এবং তার রসুলের বিধানকে লঙ্ঘন করছে, আল্লাহ পাক তাদের অন্তরে তাকওয়া দিবেন না। আল্লাহ পাক বলছেন আরও আছে ওদের পুরস্কার, লাহুম মাগফিরাহ, ওদের জন্য আছে পুরো ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং মহান পুরস্কার। আল্লাহ পাক এর পরের আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, হে নবী তোমাকে যারা হুজুরাতের পিছন দিক থেকে ডাকছিল। হুজরা মানে হচ্ছে নবীর যে কক্ষগুলো ছিল, ছোট ছোট কক্ষ, এগুলোকে কি বলে? হুজরা। এর বহু বচন হুজুরাত। এই হুজুরাতের আড়াল থেকে যারা তোমাকে উচ্চস্বরে ডাকছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের বেশিরভাগের কোনো আকল নাই। মানে বেদুইন চিনেন? আরব বেদুইন, গ্রাম্য পল্লীর মানুষ কিছু থাকে না? আরবের কিছু বেদুইন নবীর কাছে এসেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বাড়ির পিছন থেকেই ডাকাডাকি শুরু করছে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে ডাকছে, আমাদের কাছে আসেন, বের হন। ওদের কাছে ম্যানার নাই, আসলে ম্যানারলেস। আমার কাছে মনে হয় স্টিল তারা ম্যানারলেস, স্টিল ম্যানারলেস। যাই হোক, তো এই এর এর পরিপ্রেক্ষিতে নবী কিন্তু কোনো কথা বলেননি যে আমাকে এভাবে ডেকো না, বা কি বেয়াদবের মতো কথাবার্তা শুরু করছো, কিচ্ছু বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মনে মনে একটু কষ্ট পাইছেন। আর আমাদের নবী মনে মনে একটু কষ্ট পাইছেন যে এইভাবে ডাকে আমাকে। তা আল্লাহ পাক তার নবীর মনের কষ্ট সহ্য করেন নাই, আয়াত নাজিল করে দিছে। তাহলে আজকে নবীকে প্রকাশ্যে যারা কষ্ট দেয়, ওদের কি হবে চিন্তা করছেন কখনো? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি ওরা সবর করতো, লাকানা খায়রাল লাহুম হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, যতক্ষণ তুমি ওদের কাছে বের হয়ে আসো এই পর্যন্ত ওরা যদি সবর করতো, এটা ওদের জন্য উত্তম হতো। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ পাক মানে মাফ করে দিয়েছেন তারপরেও, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাহলে আমরা একটা আদব শিখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমাদের গলার ভয়েস, আমাদের আনুগত্য কত মানে আত্মসমর্পণকারী লেভেলে হওয়া উচিত, আমরা একটা বুঝতে পারলাম। যদি করতে পারি আমরা পাবো ক্ষমা এবং আজরুন আযীম, মহান পুরস্কার। এরপর 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, খুবই ইম্পর্টেন্ট আয়াত এই যুগের প্রত্যেক মানুষের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনার রব আপনাকে বলছেন, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন যদি তোমাদের কাছে কোনো ফাসেক বা পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, এটাকে তোমরা আগে পরীক্ষা করে দেখবে। কথাটাকে বিশ্বাস করবেন আগেই, কথাটাকে আগে পরীক্ষা করে দেখবে। কেন? আন তুসিবু কওমান বিজাহালা, ওই কথাটা শুনে তোমরা জাহেলিয়াত, অজ্ঞতা বশত কোনো কওমের ক্ষতি করে ফেলতে পারো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এরপর তোমরা যা করেছো এর কর্মের কারণে তোমরা অনুতপ্ত হয়ে থাকবে। আল্লাহ একটা মৌলিক মেসেজ দিচ্ছেন যে কোনো ফাসেক পাপাচারী যদি কোনো খবর নিয়ে আসে, আগে বিশ্বাস করো না, খবরটাকে যাচাই বাছাই করে দেখো। এই আমরা বলি যে বিবিসি থেকে কোনো কিছু প্রচার করা হলে আগে বিশ্বাস করার দরকার নাই, যাচাই বাছাই করেন। CNN থেকে প্রচার হলে যাচাই বাছাই করেন। পশ্চিমা মিডিয়াগুলো যেগুলো প্রচার করছে যাচাই বাছাই করেন। ওরা ঢালাওভাবে মুসলিমদেরকে যা বলছে, মুসলিমরা আসলে তা নয়। আমরা শান্তিকামী জাতি, আমরা স্থিতিশীল জাতি, আমরা সমৃদ্ধ জাতি, আমরা রাজকীয় জাতি। আমরাই সেই জাতি যারা এই ওয়ার্ল্ডকে শাসন করেছি দীর্ঘদিন ধরে। আমরা মৌলবাদী নই, জঙ্গি সন্ত্রাসী নই, আমরা আত্মসমর্পণকারী শান্তিকামী মুসলিম। ওরা যা প্রচার করছে এগুলোকে ঢালাওভাবে বিশ্বাস করার দরকার নাই। ইন জাআকুম ফাসিকুম বিনাবা ফাতাবায়ানু, তোমরা পরীক্ষা করে দেখো।
একজন বলল যে ইরাকে সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে, বাস বিশ্বাস করে ফেললাম। পরে দেখলো কোনো অস্ত্রই নাই, এদিকে এই যুদ্ধে লাখ লাখ মানুষ মারা গেল। এই মিডিয়ার জগতে খুব খেয়াল রাখবেন, যত মিডিয়া আছে প্রচার করছে সংবাদগুলোকে অবশ্যই কোরআন সুন্নাহ এবং বিশ্বস্ত মিডিয়া, বিশ্বস্ত উৎস থেকে যাচাই বাছাই করে দেখবেন। অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, স্পেশালি সে যদি ফাসেক হয়ে থাকে। তো এই আয়াতটা একটা দলিল, যারা ইসলাম নিয়ে কথা বলবে ওলামায়ে কেরাম, তাদের কাছে যখন কোনো কথা আসে কোরআনের বা হাদিসের বা কোনো ব্যক্তি সম্পর্কে, তাদের উচিত তার সম্পর্কে আগে ভালো করে যাচাই বাছাই করা। না বাছাই করে একটা কথা বলে দিলেন, তাহলে আপনি দিন শেষে আপনার সম্মান হারাবেন এবং কোরআন লঙ্ঘন করবেন। এগুলো সমস্যা আমাদের উম্মার। এই আয়াতের উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়ালামু, আল্লাহ বলছেন জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আল্লাহর রাসূল এখনো উপস্থিত আছেন। এটা ওই যুগের কথা, আর এখন আমাদের মাঝে আল্লাহর রাসূলের সুন্নাহ উপস্থিত আছে। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমর লাআনিতুম, আল্লাহর রাসূল যদি বেশিরভাগ বিষয়ে তোমাদের মত নেওয়া শুরু করেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর রাসূল যদি বেশিরভাগ বিষয়ে তোমাদের মত নেওয়া শুরু করেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত বেশি হয়ে যাবে। আল্লাহর রাসূল আল্লাহর হুকুমে কাজ করেন, তাই না? ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, কিন্তু আল্লাহ পাক কি করেছেন? মুমিনদের হৃদয়ের মধ্যে ঈমানকে পছন্দনীয় করেছেন। মুমিনদের মনের মধ্যে আল্লাহ পাক ঈমানের প্রতি মহব্বত সৃষ্টি করেছেন এবং ঈমান দিয়ে আল্লাহ পাক মুমিনদের কলব সুশোভিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, মুমিনদের অন্তরে আল্লাহ পাক এই যে ফাসেকি, সীমালঙ্ঘন এবং কুফরি, এগুলোর প্রতি ঘৃণা সৃষ্টি করেছেন। তাহলে বুঝে নেন, যদি আপনার মনের মধ্যে কুফরি, সীমালঙ্ঘন এবং পাপাচারের বিরুদ্ধে কোনো ঘৃণাই না থাকে, তাহলে বুঝতে হবে যে মনের মধ্যে ঈমানের অবস্থা খারাপ। কথা কি বুঝতে পারছি? আমরা যদি মন থেকে সমস্ত অন্যায়, অশ্লীলতা, পাপাচার, কুফরিগুলোকে ঘৃণা করতে না পারি, তাহলে মনে ঈমানের ত্রুটি আছে। তাদের ঈমান পরিপূর্ণ যারা এগুলোকে ঘৃণা করতে পারে। উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে সুপথপ্রাপ্ত, এরাই সুপথপ্রাপ্ত। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এগুলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং নিয়ামত। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক হচ্ছেন আলিম, মহাজ্ঞানী এবং হাকিম, প্রজ্ঞাময়। এবার আসেন আরেকটা ফেজ, আল্লাহ পাক বলছেন মুমিনদের সামাজিক অবস্থা। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, খুব ভালো করে শুনি আমরা যারা ধর্মীয় সেক্টরে আছি এবং অন্যান্য সেক্টরে আছি। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে দুইটা দল যদি ইখতাতালু, একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, সংঘাতে লিপ্ত হয়, তাহলে আমাদের কাজ কি? ফাসলিহু বাইনাহুমা, তাদের মাঝে ইসলাহ করে দাও। আল্লাহ বলছেন যদি মুমিনদের মাঝে এরকম দুইটা দল একে অপরের সাথে লড়াই করে, সংঘাত করে, বা কি বলবো কলিউশন লিপ্ত হয়, আমাদের দায়িত্ব হচ্ছে উভয়ের মাঝখানে ইসলাহ সংশোধন করে দেয়া। তাহলে কি হবে? আয়াতটা শেষ করি। আল্লাহ পাক এরপরে বলেছেন ফাইম বাবাত ইহদাহুমা আলাল উখরা, ইসলাহ করে দেওয়ার পরেও যদি এক দল আরেক দলের উপর চড়াও হয়, জুলুম করে, ফাকাতিলুল্লাতী তাবগী, যে দলটা সীমা লঙ্ঘন করছে ওর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না আল্লাহর আদেশ নেমে আসে, মানে আল্লাহর ফয়সালা নেমে আসে। ফাইন ফাআত, এরপর যদি ওরা বিরত হয়ে যায়, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, যদি ওরা বিরত হয়ে যায় তাহলে উভয়ের মাঝখানে আবার ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, ন্যায়ের মানদণ্ডে, এবং আকসিতু, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। উভয়ের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক এই মীমাংসাকারীদেরকে পছন্দ করেন। এখান থেকে মেসেজ কি পেলাম? যদি আমরা দেখি আমাদের উম্মাহ, এই মুসলিম উম্মাহ একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত আছে, ধর্মীয় ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক বা পলিটিক্যাল ক্ষেত্রে, আমাদের দায়িত্ব হচ্ছে উভয়ের মাঝখানে ইসলাহ করে দেয়া। ইসলাহ করার পর যদি কেউ কারো প্রতি সীমা লঙ্ঘন করে, তখন মাজলুমের পক্ষ নেওয়া উচিত, জালেমের পক্ষ নয়। এরপর যদি তারা আবার সংশোধন হয়ে যায়, আবার ইসলাহ করে দেয়া। এবং আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক ইসলাহকারীকে পছন্দ করেন। আপনি আপনার এই ধর্মীয় দৃষ্টিকোণে তাকান, দেখবেন আমাদের মধ্যে শত শত দল আছে না? আছে না, নাকি নাই? এদের মাঝখানে ইসলাহ করা আমাদের দায়িত্ব। এই জন্যই আমরা বলেছি যে সবাই মিলে একটা কমিউনিটিতে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা মুসলিম। হানাফি আমার ভাই, সালাফি আমার ভাই,
দেওবন্দি আমার ভাই, তাবলিগ আমার ভাই, সবাইকে ভাই মনে করতে হবে। ওয়ান উম্মাহ কনসেপ্টে একটা কমিউনিটি গড়ে তুলতে হবে। এটা ইসলাম এবং সংশোধনের প্যাটার্ন। একইভাবে যখন পলিটিক্যাল লাইফে দেখবেন তারা সবাই কিন্তু মুসলিম মুমিন। কেউ যদি কুফরি করে থাকে সেটা আল্লাহ তার হিসাব নেবেন, বাহ্যিকভাবে বলছি। তারাও বিভক্ত, তারা বিভিন্ন দলে বিভক্ত, একে অপরের উপর চড়াও হচ্ছে। ওদের মাঝখানে আমাদের ইসলাম সংশোধন করা উচিত, ওদেরকে বোঝানো উচিত যে আপনারা ওয়ান উম্মার অন্তর্ভুক্ত, আমরা সবাই একটা উম্মা। আসলে শয়তানি সভ্যতা, আল্লাহর দুশ্মনরা চেয়েছিল আমরা যেন ধর্মীয়ভাবে বিভক্ত হয়ে থাকি আর পলিটিক্যালি বিভক্ত হয়ে থাকি, যাতে করে একটা উম্মাহ টুকরা টুকরা হয়ে থাকে, আমাদেরকে শাসন করা ওদের জন্য সহজ হয়। আসলে বাস্তবতা এটাই হয়েছে, আমরা বুঝতে পারি নাই। এখনো যদি সতর্ক না হয় আগামীতে আরও ক্ষতি হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলছেন একটা চিরায়ত আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন হচ্ছে একে অপরের ভাই, প্রতিটা মুমিন একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝখানে ইসলাহ এবং সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। তাহলে আল্লাহ বলছেন সমস্ত মুমিনরা ভাই, আর আমরা এখন বলছি যে ওই দল জাহান্নামী আর ওই দল জান্নাতি, এই দল এটা আর ওই দল অমুক, আমি হকের ডিলার, আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাও। ও খারেজি আর ও অমুক আর ও তমুক, ও সন্ত্রাসী ও জঙ্গি, আমি হকের ডিলার, আমার কাছে আসো জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও। আল্লাহ বলছেন আমরা সবাই ওয়ান উম্মাহ। আর ওয়ান উম্মাহ কনসেপ্টে কথা বলার কারণে আমরা হয়ে যাচ্ছি বিতর্কিত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেক্টরিয়াল ডিভিশন নিয়ে কথা বলবো? একটা দল খুলে বলবো সবাই আমার দলের ফর্ম পূরণ করেন? আপনি যদি আমার দলের ফর্ম পূরণ না করেন তাহলে আপনি আর জান্নাতীদের অন্তর্ভুক্ত না। যদি আপনি আমার দলের ফর্ম পূরণ করেন তাহলে আপনি হকের মধ্যে আছেন, ফর্ম পূরণ করবেন না হকের মধ্যে আর নাই। এই কনসেপ্টে ভাই আমি বিশ্বাসী না। যদি কেউ বিশ্বাসী হয় সেটা তার চিন্তা, সে তার চিন্তা লালন করুক। লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট, তাদেরকে করতে দেন তারা যেটা চায়। আর আমরা আমাদের যে মানহাজ বা যে তরিকা বা যে মতবাদ ফলো করছি এটাকে আমাদেরকে করতে দেন। আমরা তো তাদের মতবাদে লাঙ্গল চালাতে যাই নাই। যদি এটাতে সে এগ্রি নাও করে তো লিভ আস অ্যালোন, আমাদেরকে একা ছেড়ে দেন, আমরা আমাদের মতো কাজ করতে থাকি। আমাদের চেষ্টা থাকবে প্রতিটা মুসলিম যেন একটা প্ল্যাটফর্মে আসে, এই চেষ্টা করে। এর জন্য নতুন কোনো দল খোলার দরকার নাই, দরকার মনের পরিবর্তন, যে ও আমার ভাই, বাস এনাফ। যারা সত্যিকার অর্থে উম্মাকে ইউনাইটেড করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এরা সাস্টেইন করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে ভাই বলেছেন। আর এবার আল্লাহ পাক কি বলছেন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা ইয়াসখর, খুব ভালো করে শুনুন, লা ইয়াসখর কওমুম মিন কওম, কোন কওম যেন অন্য কোন কওমকে, কোন কওম অন্য কোন কওমকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে তুচ্ছ করা হচ্ছে, যাকে উপহাস করা হচ্ছে, ওই কওম এই কওমের চেয়ে অনেক বেশি উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোন মহিলাদের দল যেন অন্য কোন মহিলাদের দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, হতে পারে ওই দল যাদেরকে তুচ্ছ করা হচ্ছে, আন্ডারএস্টিমেট করা হচ্ছে, ওরাই এদের চেয়ে বেশি উত্তম। আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে মন্দ নামে ডেকো না। আল্লাহর কথা আমাদের ভয় করা উচিত। তোমরা একে অপরকে দোষারোপ করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে এরকম কাজটা হচ্ছে একটা ফাসিকি কাজ, নিকৃষ্ট একটা ফাসিকি কাজ। ওয়ামান লাম ইয়াতুব, যে ব্যক্তি এই কাজ থেকে তওবা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালেম। তারা যে জালেম কে বললো? আল্লাহ বললেন। তাহলে এই আয়াতে আল্লাহ পাক বলছেন আমরা যেন নিজেদেরকে নিয়ে আত্ম অহমিকায় না ভুগি, যে আমি সুপিরিয়র আর সে হচ্ছে নরকের কীট, নর্দমার কীট, এইসব কথা যেন আমরা না বলি। আমি একদম হকের ডিলার আর তারা এই যে খাওয়ার, এরা সন্ত্রাসী, ওরা উম্মার আবর্জনা, এরা জাহেল, এরা জ্ঞান পাপী, এইসব কথা আমরা যেন না বলি। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সেই ব্যক্তি তোমাদের চেয়ে বেশি উত্তম। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে টাইটেল দিয়ে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর এটা ফাসিকি কাজ, নিকৃষ্ট ফাসিকি কাজ। ওয়ামান লাম ইয়াতুব, যে ব্যক্তি এগুলো থেকে তওবা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, সে ব্যক্তি জালেম।
আল্লাহ পাক আরো বলছেন তার পরের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জন। ভালো করে শোনেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন এই জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা, বাঙালি জাতির, বাঙালি মুসলিম জাতির সবচেয়ে বড় সমস্যা। ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো, বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দা যন্নি ইসম, বেশ অনেক ধারণা আছে যেগুলো হচ্ছে পাপ। সব ধারণা সঠিক না, অনেক ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা এই যে গোয়েন্দাগিরি করতে যাও না, মানে হচ্ছে তোমাদের ভাইয়ের দোষ ত্রুটি গোপনে অন্বেষণ করতে যাও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরকে গীবত করো না, গীবত তো বুঝি, দোষ চর্চা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কোনো মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? ফাকারিহতুমুহু, তোমরা তো এটাকে নিঃসন্দেহে অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক তওবাকারী, তওবা কবুলকারী এবং অতিশয় দয়াময়। দেখবে একজন আলেমের সবকিছু প্রোফাইল মাশাআল্লাহ সুন্দর, এবার দেখবো ওর পরিবারের কি অবস্থা আছে, মানে বিতর্কিত করতেই হবে আর কি। আপনি যদি বিতর্কিত করতে চান এমন কোনো ব্যক্তি পাবেন না এই পৃথিবীতে এখন যাকে আপনি বিতর্কিত করতে পারবেন না। কারণ এমন কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই যে ব্যক্তি 100% পিউরিফাইড, কখনো পারবেন না। আপনি দোষ চর্চা করছেন, খুঁজে বের করছেন, আমি যদি খুঁজতে যাই আপনারা 100টা দোষ বের করতে পারবো। আল্লাহর কোরআনের উপর আমাদের ফেইথ আছে, আল্লাহর হুকুম মেনে চলি বলে আমরা এটা করতে যাব না। আমরা কখনো ভাইয়ের গীবত তহমত খুঁজতে যাই না, গীবত করি না, দোষ খুঁজতেও যাই না। এটা সময়ের অপচয়, হায়াতের অপচয়, জীবনের অপচয়, আমল নামায় গোনা ভারী হবে। বিশ্বাস করেন, প্রতিটা গীবতের হক আদায় করতে হবে। কিয়ামতের মাঠে উঠে দেখবেন অনেক মানুষ দাঁড়ায় আছে, দাঁড়ায় বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার গীবত টিবত করে বেড়াইছিল, আমার কাছে টাকা নিয়েছিল, ধার শোধ করে নাই, আমাকে অপবাদ দিছে, এই করছে সেই করছে, আল্লাহ আজকে আমি তার কাছ থেকে নেকি চাই। তখন ওই ব্যক্তি নেকি দিতে হবে। নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওর গোনা এর আমল নামায় যুক্ত করা হবে। এরাই জান্নাতে চলে যাবে, এই জাহান্নামে চলে যাবে। আমরা আল্লাহর কাছে তওবা করি, আমরা যেন অন্য ভাইয়ের দোষ খুঁজতে না যাই। স্পষ্ট দোষ দেখা গেলে সেটা আপনি নেন, স্পষ্ট দোষ, ওটাকে জাসুসি করে খুঁজে বের করতে যায় না, তাহলে আল্লাহ পাক আপনাকে ঘরের মধ্যে অপমান করে দিবেন ইনশাআল্লাহ। জানেন, যদি কেউ কোনো মুসলিম ভাইয়ের সম্মান হানি করার জন্য ওর পিছনে লেগে থাকে, আল্লাহ পাক এই ব্যক্তিকে তার ঘরের মধ্যেও অপমান করে দিবে, শাস্তি। গীবত করতে যায় না, আল্লাহকে ভয় করেন, জাসুসি করতে যায় না, আর তওবা করেন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন। আরেকটা পয়েন্ট বলবো, যারা শোনেন, যারা বেশি বেশি গীবত করবে, সমালোচনা করবে, দোষ চর্চা করবে, চগলখুরি করবে, পরনিন্দা করবে এবং অশ্লীল কাজে লিপ্ত থাকবে, এদের মনের ভিতর থেকে আল্লাহর নূর উঠে যাবে, হৃদয়টার মধ্যে জুলুমাত পয়দা হবে, মনটা হয়ে যাবে একটা বিস্টের মতো, জানোয়ারের মতো মন হয়ে যাবে। কথাবার্তার ধরন, এগ্রেশন মনে হবে যে কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে, ভিতরের মধ্যে নূর চলে গেছে কিন্তু। আর যার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে, আপনি খেয়াল করে দেখবেন তার কথা মার্জিত, তার চলাফেরা মার্জিত, তার মনের মধ্যে প্রশান্তি, সুকুন, সে প্রতিটা কাজ খুব কমফোর্টেবলি করতে পারে, সাকিনা, প্রশান্তির সাথে। এর নূরের ফজিলত। আল্লাহ পাক এর পরের আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, আমি শেষ করছি, শেষ করে আজান দিই ইনশাআল্লাহ, আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এবার আল্লাহ পাক পুরো মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। আমরা জানি আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তাহলে এখানে আপনার এই যে ধর্ম, আপনার বর্ণ, এই যে গোত্র, ভাষা, এই যে পার্থক্যগুলো আছে, এগুলো শুরুতে তাহলে ছিল না, সবাই একটা উৎস থেকে আসছে। তারা মুসলিমই ছিলেন, তারা দুজন কি ছিলেন? মুসলিম ছিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপর আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন কবিলা এবং গোত্রে বিভক্ত করে দিয়েছেন। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সে ব্যক্তি সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি বা তাকওয়াবান। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ পাক সবকিছু জানেন এবং খবর রাখেন। এই আয়াতটা প্রমাণ হচ্ছে ইসলাম, শোনেন, ইসলাম, কোরআন এবং সুন্নাহ হচ্ছে সবচাইতে অসাম্প্রদায়িক কিতাব। এই কথা মনে রাখবেন, ইসলামই সবচাইতে সেরা অসাম্প্রদায়িক রিলিজন।
আল্লাহ পাক বলেছেন এখানে পুরো মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একজন পুরুষ একজন নারী থেকে। এই বিভক্ত করেছেন গোত্রে এবং কবিলায়, এটা বড়াই করার জন্য নয়, বরং পরিচিত হওয়ার জন্যে। আল্লাহর কাছে বর্ণ, রং, ভাষা, গোত্র এসবের চেয়ে বড় মানদণ্ড হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি মুত্তাকি বেশি, সে আল্লাহর কাছে বেশি সম্মানিত। আমি বাংলাদেশি তাই বলে আল্লাহর কাছে চলে যাব জান্নাতে, এমন নয়। ও ব্যক্তি প্যালেস্টাইনের, ও ব্যক্তি সৌদি আরবের, এই বলে যে সে জান্নাতে যাবে এমন নয়। এই জাতীয়তাবাদের ডিভিশন আল্লাহর কাছে নাই। কেউ বাংলায় কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, ও আরবিতে কথা বলে জন্য সে জান্নাতে যাবে এমন নয়। কারো গায়ের রং সাদা, কারো কালো, কারো শ্যামলা, এই পার্থক্য আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না। একটাই মানদণ্ড, সেটা কি? তাকওয়া। একজন রিক্সা চালক, ভ্যান চালক যদি মুত্তাকি হয়, সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। একজন বড় পলিটিশিয়ান যদি অন্যায় করে, পাপাচার করে, সে জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। এই বিশ্বের সবচেয়ে বড় নেতা, সে যদি এই তাকওয়ার মানদণ্ডে টিকতে না পারে, আল্লাহ ওকে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে ইনশাআল্লাহ। আর এই পৃথিবীর সবচেয়ে মাজলুম মানুষ, সবচেয়ে জুলুমের শিকার মানুষটা যদি মুত্তাকি হয়ে থাকে, আল্লাহ তাকে জান্নাতে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে এই ধরনের কোনো বড়াই চলবে না। কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা সবাই আদম সন্তান আর আদম মাটির সন্তান। আজকে বিদায় হজের ভাষণে চলে যান, আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকের পর থেকে আরবের প্রতি অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের আরবের উপরে কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, কোনো প্রাধান্য নাই। তোমরা সবাই আদম সন্তান আর আদম মাটির সন্তান। ইসলামের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক কোনো রিলিজন আছে? আজকে আমরা কথা বলতে পারি না আসলে, আর কোরআন থেকে দলিল পেশ করতে পারি না। এরপর আল্লাহ পাক বলেছেন ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবরা বলে, আরব মানে আরবের বেদুইনরা বলে আমান্না, আমরা ঈমান নিয়ে আসছি। কুল লাম তুমিনু, আল্লাহ বলছেন বলে দাও হে নবী, তোমরা ঈমান নিয়ে আসো নাই। কুল লাম তুমিনু, তোমরা ঈমান নিয়ে আসোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম কবুল করেছি। মানে ইসলাম কবুল করা আর প্রকৃত ঈমানদার হওয়া এক জিনিস না। কালিমা পড়লেই মানুষ ইসলামে চলে আসে ঠিকই, কিন্তু রিয়েল ঈমান ওই অ্যাচিভ করতে অনেক ধাপ অতিক্রম করতে হয়। আল্লাহ বলছেন ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আ'মালিকুম শাইআ, তবে তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদের কোনো আমল বিনষ্ট করবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময় এবং অসীম দয়ালু। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন, আর দুই একটা আয়াত আছে, শেষ করতেছে। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারাই। এবার মুমিনের এক ডেফিনেশন পাচ্ছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে তারা হচ্ছে মুমিন। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে তারা হলো মুমিন। বাকি পিলারগুলো আগে বলেছি। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করে নাই। ঈমান আনার পরে শেকিং না, মুযাবযাবিনা বাইনাহুম, এমন না, একদম ইস্তেকামা আছে, কনস্ট্যান্ট ঈমানের উপরে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনে তারা ইস্তেকামার মধ্যে আছে, তারা শেকিং না, নড়ে চড়ে যাচ্ছে না। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করে না। আর কি করে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তাদের মাল এবং জান দ্বারা জিহাদ করে। এই শব্দটা নিয়ে অ্যালার্জি সৃষ্টি করবেন না, এটা একটা ইবাদত। সন্ত্রাস কখনো জিহাদ নয়, আর জিহাদ কখনো সন্ত্রাস নয়। ইসলামের নামে সন্ত্রাস কখনো জিহাদ নয়, আর জিহাদ কখনো সন্ত্রাস নয়। আল্লাহ পাক এখানে বলেছেন মুমিনদের পরিচয় হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, এরপর সন্দেহ পোষণ করবে না, তারপরে নিজেদের মাল মানে সম্পদ এবং জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। সূরা হুজুরাত আয়াত নাম্বার 13। এর অর্থ হচ্ছে নিজেদের মাল এবং জান দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার চেষ্টা করা। আপনি কথা দিয়ে জিহাদ করতে পারেন, আপনি লিখনি দিয়ে করতে পারেন, আপনি নফসের সাথে করতে পারেন, এগুলো স্টেজ আছে। আপনি মাল দিয়ে করবেন, আপনি জান দিয়ে করবেন। প্রয়োজন হলে যদি সমস্ত শর্ত পূরণ হয়, তখন আপনাকে বদরের মাঠে যেতে হলে সেখানেও যেতে হবে, উহুদে যেতে হলে সেখানেও যেতে হবে। সব কিছুই ইসলামের মধ্যে আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা যখন অ্যাপ্লাই করা দরকার সেটা করতে হবে। যখন যে সিচুয়েশন নাই তখন সেটা করা যাবে না, সিম্পল। এসবের জন্য একটা ইমারা লাগবে, আমির লাগবে, আপনার স্টেট লাগবে, সার্বভৌমত্ব লাগবে, আপনার ক্ষমতা লাগবে, সব কিছুর দরকার আছে। এটার সবচেয়ে ভালো ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবীর জীবনী পড়ে দেখেন তিনি কিভাবে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে ইসলাম কায়েম করেছেন। ওটাই সুন্নাহ, অন্য কিছু সুন্নাহ নয়। এই হলো বিষয়।
আর একটা বিষয় হচ্ছে যে ঈমান আনার পরে সন্দেহ তারা পোষণ করবে না। ঈমান আনার পরে আর সন্দেহের অবকাশ নাই, তারা এভাবে আল্লাহর পথে কাজ করতে থাকবে। আল্লাহ পাক এর পরে দুটো আয়াতে বলে শেষ করছে। আল্লাহ পাক বলেছেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, হে মুমিনরা, মুসলিমরা, তোমরা কি আল্লাহকে তার দিন শেখাতে চাও? তোমরা কি আল্লাহকে তার দিন শেখাতে চাও? ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক নিজেই তো আসমান এবং জমিনের সমস্ত জ্ঞান রাখেন। আর আল্লাহকে তোমরা তার দিনের ব্যাখ্যা শেখাতে চাও? আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। শেষের আয়াতে আল্লাহ পাক বলেছেন এই সূরার, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, এটা আমাদের স্বভাব এখন মুসলিমদের। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে নবী, তারা ইসলাম কবুল করেছে বলে মনে করে যে তোমার প্রতি বড় ইহসান করে ফেলছে। তারা ইসলাম কবুল করে তোমার উপর অনেক বড় মনে হয় কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলছে আর কি, বড় একটা উপকার করে দিচ্ছি আমরা দিনের। আল্লাহ বলছেন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আর তোমাদের ইসলাম কবুল করা আমাদেরকে একদম সম্ভ্রান্ত করেনি, মনোনীত করে নাই। তোমাদের ইসলাম কবুল করা না করার সাথে আল্লাহ তার রাসূলের সম্মান জড়িত না। ওদের ভাবখানে এমন যে ইসলাম কবুল করে ইসলামকে সম্মানিত করে ফেলছে আর কি। আল্লাহ বলছেন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম কবুলটা কি? তোমাদের ইসলাম কবুল করার কারণে আল্লাহ তার রাসূল ধন্য হয়ে যান নাই, বরং কি হয়েছে? বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন, বরং আল্লাহ পাকই তোমাদেরকে ইসলাম কবুলের তৌফিক দিয়ে ধন্য করেছে। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের মুসলিমদের অ্যাটিটিউডটা দেখলেন, আমাদের ভাবসাব এমন যে আমরা ইসলামের বহুত উপকার করে ফেলতেছি আর কি। হ্যাঁ, মানে আমরা না থাকলে কিছু হবেই না, ভাবখানে এমন আর কি। আমাদের আল্লাহ পাকের বিন্দু মাত্র পরোয়া নাই। আমরা দিনের জন্য কিছু করি বা না করি, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ পাক যাদেরকে তারা দিনের খেদমত করাবেন, যাদেরকে তারা দিনের বিজয় দান করাবেন, সেটা লাউহে মাহফুজে আগে থেকে লেখা আছে এবং সময় অনুযায়ী তারা আসবে পৃথিবীতে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা যদি দায়িত্ব পালন না করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, এই কওমটাকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক অন্য কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো অপদার্থ হবে না। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম কবুলে আমি ধন্য হইনি, বরং আল্লাহ তোমাদেরকে ইসলাম কবুলে তৌফিক দিয়ে ধন্য করেছেন। এবং তোমরা সত্যবাদী হয়ে থাকলে এটা স্বীকার করো। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আর নিশ্চয় আল্লাহ পাক আসমান এবং জমিনের গায়েবের খবরও জানেন। আসমান সমূহ এবং জমিনের গায়েবের খবরও জানেন। ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, আর তোমরা যে আমলগুলো করছো আল্লাহ পাক এই প্রত্যেকটা আমল দেখছেন সূক্ষ্ম দৃষ্টি দিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরাতুল হুজুরাতের এই শিক্ষাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের উম্মার বিভক্তি দূর করে দিন। আল্লাহ পাক আমাদের মনটাকে প্রশস্ত করুন, উম্মাকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শৈথিল্যবাদ এবং চরমপন্থা থেকে হেফাজত করুন, মধ্যমপন্থী উম্মাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের ব্যক্তিগত যারা আমাদের আমির আছেন, তারা ধর্মনেতা, সমাজ নেতা, সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন।